আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। নতুন আরেকটি ব্লগ শুরু করছি। আশা করছি আপনাদের ভালো লাগবে। তো আজকের ব্লগটা আমি রান্নাবান্না দিয়েই শুরু করছি। যেহেতু আজকে ডিনারে বাসায় গেস্ট আসবেন। তো এইজন্য সকাল সকালই রান্না শুরু করে দিয়েছি। এখানে ২ রকমের চিংড়ি নিয়েছি। এখানে ছোট চিংড়ির অর্ধেকটা দিয়ে চিংড়ি ভর্তা করা হবে। আর সবজির একটা আইটেম করব, এইজন্য এই সবজিগুলো নিয়েছি। যেহেতু ডিনারের আয়োজন, তো এখনও অনেকটা সময় আছে, সবকিছু সুন্দরভাবে গুছিয়ে নেওয়া যাবে। আর এখানে চিকেন বের করা হয়েছে, এটা রোস্ট রান্না করবে তানিশার বাবা। আর এই মাছগুলো ভাজা হবে। আমি গতকালকে গরুর মাংস রান্না করে রেখেছিলাম, সেটাই এখন আবার ভালো করে জাল দিয়ে নিব। গতকালকে তো ঈদ ছিল, আর আজকে ঈদের পরের দিন। তো এখন আমি চিংড়ি মাছগুলোকে শুরুতে লবণ এবং হলুদ দিয়ে মাখিয়ে রেখেছিলাম। এখন সেটা আমি হালকা করে ভেজে চিংড়ির দো পেঁয়াজা করে নিব। তো মোটামুটি দো পেঁয়াজা হয়েও গেছে। আর এখানে হচ্ছে করল্লা আর আলু কেটে রাখছে। এখানে হচ্ছে ছোট চিংড়িগুলো দিয়ে তানিশার বাবা আলু, করল্লা আর ছোট চিংড়ির একটা ভাজি করবে। আর এখানে আমি বড় মাছ হালকা করে ভেজে ভুনা করে নিয়েছি। আর এখানে গরুর কলিজা আছে, এটা আমি গতকালকে রান্না করে রেখেছিলাম, আজকে পেঁয়াজ দিয়ে একটু ভুনা করব। তো কারণ ভুনা কলিজা খুবই মজা হয়। আমার রান্না মোটামুটি শেষের দিকে, তো এক ফাঁকে আমি একটু বসে চা খেয়ে নিলাম। তো এখন বাকি রান্নাগুলো শেষ করার পরে মোটামুটি রান্না সবই কমপ্লিট হয়ে গেছে। এখন তানিশার বাবা এখানে চপ বানাচ্ছে। তো এই চপগুলো আজকে কিছু ভাজা হবে গেস্টদের জন্য, আর বাকিটা সাইফানদের জন্য তুলে রাখা হবে, ওরা ঈদের 2 দিন পরে আসবে। যে কয়টা আইটেম আমার রান্না করার কথা, সেগুলো আমার রান্না মোটামুটি শেষ। এখন আমায়রা তানিশা ঘুম থেকে উঠে গেছে, ওদেরকে খাওয়িয়ে মোটামুটি গোসল করে রেডি করায় দিব। এখন সালাদও কেটে রেডি করা হচ্ছে। আর আমি কিছু সবজি কেটে নিয়েছি, এটা আমি এখনই করে ফেলবো। তো মোটামুটি আমাদের রান্না প্রায় শেষ। আর এখন দুপুর মোটামুটি 2:30-3টার মতো বাজে। এর মধ্যে তানিশার বাবা এখানে পোলাওটাও করে ফেলছে। তো এর ফাঁকে আমরা সবাই একটু করে খাবার খেয়ে নিয়েছি, বাচ্চাদেরও খাইয়ে দিয়েছি, ওদের গোসল করে মোটামুটি রেডি করে দিয়েছি। তো এর ফাঁকে আমি টেবিলটাও একটু গুছিয়ে রেখে দিলাম, যাতে সবাই আসলে সমস্যা না হয়, মানে দৌড়াদৌড়ি করা না লাগে আর কি। তো এর মধ্যে আমি টেবিল ক্লিন করে টেবিলে সব কিছু সেট করে রাখছি। আর এর মধ্যে ডেজার্টও রেডি করে ফেলছি। এরপরে আমরা সবাই রেডি হয়ে গেছি। এখন সন্ধ্যা 7:30টার মতো বাজে। তো আজকে বলাই হয় নাই যে কাদের দাওয়াত দিয়েছি। আজকে তানিশার বাবার কয়েকজন কলিগকে ওনাদের ফ্যামিলি সহ দাওয়াত দেওয়া হয়েছে। তো ওনারা চলেও আসবেন। ও আচ্ছা, আমি তো ভিডিও। তো ফাহমিদা ম্যাডাম বাসা থেকে এই মজার খিরসা বানায় নিয়ে আসছেন। শুরুতে আমি বুঝতে পারি নাই, আমি ভাবছি এটা দই। পরে উনি বলছেন যে না, এটা খেরসা। আর আমি খেরসা একটু কমই খাই, যেহেতু অনেক বেশি মিষ্টি। কিন্তু এটা খেয়েছি, এত মজা হয়েছে। ম্যাডাম এটা নিজের হাতে তৈরি করছেন। তো খুবই মজা হয়েছে। মোটামুটি প্রায় অর্ধেকের বেশি আমি খেয়েছিলাম। তো এখানে আমি সব ডেজার্ট একসাথে করে রাখলাম, শুধু এখন কোক বের করা বাকি। তো এর মধ্যে আমাদের ওয়েলকাম ড্রিঙ্কও রেডি হয়ে, সিজনাল পাকা আম দিয়ে এটা তৈরি করা হয়েছে এবং ঠান্ডা পানি মিক্সড করে। তো খেতে খুবই মজা হয়েছিল। তো এখানে সবাই চলে আসছেন, আর আমার আব্বুও আসছে, যেহেতু আমার ভাই অসুস্থ এবং আমার আম্মু অসুস্থ, এই জন্য ওরা আসতে পারেনি। আর এই যে বাচ্চারা এখানে বসে কার্টুন দেখতেছে আর কি, যার মতো সবাই ব্যস্ত। আর এখানে আমরা বাকি ওয়েলকাম ড্রিঙ্ক রেডি করে ফেলেছি, যেহেতু আমাদের বাকি সবাই এখন চলে আসবেন, তো এই জন্য। তো আমি এর ফাঁকে মোটামুটি রান্না যা হয়েছে সবই আমি মোটামুটি বাটিতে বেড়ে ফেলেছি। আর এখানে আমি 1 টাইম গ্লাস
গ্লাস দিয়ে পুরা ডেজার্টের সব কিছু রেডি করে রাখলাম। তো এখানে রুজানারা চলে আসছে। এটা হচ্ছে রুজানার খালাতো বোন। ওর খালামণি আসছে আমেরিকা থেকে। সবাই আসার পরে আমরা সবাই মিলে বসে, বসে গল্প করতেছিলাম আরকি। আর এখানে এর ফাঁকে তানিশার বাবা বাচ্চাদের সবার জন্য জুস দিয়ে গেল। ঈদ মানেই আনন্দ, আর এই আনন্দ যখন সবার সাথে ভাগ করে নেওয়া হয় তখন সেই আনন্দ আরো দ্বিগুণ হয়ে যায়। আমার টুনটুনিকে দেখা যাচ্ছে না। তানিশা একটু তাকাও এদিকে। তানিশা মাথা সরাও, আমার একে দেখা যাচ্ছে না। অনেকদিন পরেই সবার সাথে দেখা হয়েছে এবং দেখা হয়ে খুবই ভালো লাগতেছে। কারণ দেখা সাক্ষাৎ খুব বেশি একটা হয় না সবার সাথে। যখন অনেক দিন পর পর কোনো অকেশনে দেখা হয় তখন খুবই ভালো লাগে। তো ঈদ মানেই হচ্ছে আসলে ফ্যামিলি গেট টুগেদার বলেন, কলিগ, ফ্রেন্ড সবার সাথেই আসলে দেখা হয়। আর আমরা সাধারণত রোজার ঈদ আমাদের দেশের বাড়িতে করার চেষ্টা করি, আর কুরবানি ঈদটা আমরা রাজশাহীতেই করার চেষ্টা করি। তো যাই হোক, এখন খাবার রেডি করার পালা। তো সবকিছু বাড়িতে পেরে আমরা টেবিলে রেডি করে ফেলেছি মোটামুটি। প্লেট গ্লাস সবই তো আগে থেকেই রেডি করে রেখেছিলাম। এখন সবকিছু টেবিলে রেডি করে দিয়েছি। এখানে আমরা করেছিলাম গরুর মাংস, তারপরে হচ্ছে টিকিয়া, তারপরে ২-৩ রকমের ভর্তা ছিল। এখানে মাছ ভাজা, পোলাও, তারপরে এখানে এই যে ভর্তা, আর এখানে হচ্ছে চিংড়ির দো পেঁয়াজা, সবজি, তারপরে রোস্ট। মোটামুটি যতটুকু করা সম্ভব। তারপর গরুর কলিজাও ছিল। তো মোটামুটি যতটুকু করা যায় আমরা চেষ্টা করেছি সবকিছুই মোটামুটি করতে। এখন সবার কেমন লাগবে জানি না। তো মোটামুটি সব খাবার টেবিলে দিয়ে দিয়েছি। এখন সবাইকে খেতে দিয়ে দিব। কারণ এখন মোটামুটি 8:30টার মতো বেজে গেছে। খাবারের সময় হয়ে গেছে। আমরা চেষ্টা করেছি যে মোটামুটি তাড়াতাড়ি করেই সবকিছু করে ফেলতে। কারণ যেহেতু আমরা ডিনারের দাওয়াত দিয়েছি, তো এইজন্য আমরা খুব ভালোভাবেই মোটামুটি সব রান্নাবান্না শেষ করতে পেরেছি। সকালেই রান্না শুরু করেছি যাতে মোটামুটি শেষ করতে পারি। কারণ রান্নাবান্না শেষ করে আমরা নিজেরা রেডি হয়েছি। কারণ দেখা যাচ্ছে যে একদম শেষ মুহূর্তে রান্নার বাকি থাকলে হয় কি যে গেস্ট আসলে তাদের সাথে একটু আরাম করে বসে কথাও বলা যায় না। তো এইজন্য সবকিছু আমরা আগেই করে ফেলেছি। তারপরে আমরা আস্তে ধীরে ফ্রেশ হয়েছি এবং আমরা ওনাদের জন্য ওয়েট করতেছিলাম। তো এখানে সবাই খেতে বসে গেছেন। তো মোটামুটি যে কয়জন টেবিলে বসা যায় আরকি। তারপরে আমরা টুলও দিয়েছিলাম যাতে সবাই একসাথে খেতে পারে। তো বাচ্চাদের খাওয়া-দাওয়া হয়ে গেছে। বাচ্চারা এখন খেলতেছে। আর রুজানা আমাইরা একটা ভালো খেলার সাথী পাইছে আরকি। রুজানাকে পাইছে, এখন ওর সাথে খেলা শুরু করছে। আর খেলা মানে হচ্ছে কাগজ কেটে কাগজ দিয়ে খেলা। তো যাই হোক, আরেকটা কথা বলতে ভুলেই গেছি যে ভাবি রুজানার আম্মু তানিশা আমাইরাকে ঈদ পরবী দিছে। তো তানিশা আমাইরা তো ঈদ পরবী পেয়ে খুবই খুশি। তো এই যে বাচ্চারা এখন গল্প করতেছে, খেলতেছে। আমাইরা তো কিছুক্ষণ খেললো রুজানার সাথে, আর এখন বিছানায় উঠে লাফাচ্ছে। তো সবাই খাওয়া-দাওয়া শেষ করে আমরা অনেকক্ষণ গল্প করেছি। এখন সবাই চলেও গেছেন। তো এখন বাজে রাত ২টার মতো। তো এখন টেবিলে সবকিছু ক্লিন করে আমিও ঘুমাতে চলে যাব। বাচ্চারাও ঘুমায় গেছে। তো ভিডিওটি আজকে এখানেই শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।